ফিল্মের নাম হইল নন্দিনী। মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখেন আছে না? এক ফিল্মের নাম হইল নন্দিনী। হয় মাঝে মাঝে কই ভাই ও মেসাব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হল না। মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী। এগু বেশিরভাগ বেটিনতে দেখো। আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছে। মৌলানা হুজুবিল্লাহ আর তুমি মৌলানা হুজুবিল্লাহ মিন জালিক। এরে বাজে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চেনে। এটা রুটিন আছে প্রাইভেট কিন্তু খামরের সময় গুমরের সময় রুটা পড়ানির এক সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরা আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতরানি আপনারা এটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া বলে বুঝেছেন। আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি। আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে। এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হইয়াছে। খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে ভাই খাদ্যশালীর ঠকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটা গিলা ঠকি না বুঝেছেন। দেখছি ইচ্ছাও খামায় না এখন হতা। এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো। কি করা লাগবো? কন্ট্রোলের ভিতরে আও, আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা, বাবা কিরকম নেককার আসলা সালেহ। বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায়। আপেল দেখছো দেখলেই তো ফানি ভাই যার তুলিয়া খাই লাইছেন। বাড়ি দিয়ে মনে হইল রে আমি আপেলটা খাইলাম। নিশ্চয়ই একজন মালিক আছেন না জি। আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার থেকে রাইতে যদি বাড়ি কারেন্ট বারেন্ট থাকে না খরচ খালি রাইত করে বালগুলো লাগান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হলো তার এখন বাকল কত ফেলাই নাইতে পারে না বাকল লুকাইয়া পালাই চাওয়া যায়। এগুলি হারাম খাবাইলাই না হালাল খাবাইলাই না তো না। এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই, মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে, মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি, অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম। আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না। ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার চিন্তা লাগে না ওয়াজও মুকম্মল দরজা পৌঁছে না ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হইস মেদি না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না কিছু আসি তাই খালি তো তা 36 বছর কন্যা মুখ বানাই বললে তো কমাই। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো। সুবহানাল্লাহ। আশার মাঝে জাত আছে গুয়া মরিয়া নি দিতা এটা জাত বার করিয়া বাদে বেরা তে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না, কারণ কি তোমার মনে কোন ভুল আছে? বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই। বলে মা গো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইল ও বাবা আব্দুল কাদের আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তো চললি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারি
নিয়ে শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম, এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওর টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মাফি দোয়ারাই। আর আমরা তো মানুষ আছি ভাই, মানুষ দিয়ে জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়ে জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার হলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বাড়িয়ে যায়, বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই তুইয়া বয়া থানার খবর নাই, তাই বাড়িত গিয়া চিত্রাইলা মানুষ আসেন নানি বাড়ি লক্ষিবা ফরর হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর হক অনেক কন্ট্রাক্টর কামতর ময়দানো আসামি ওই আল্লাহর দরবার বাইরে বাইনো যদি খেওতা হওয়ার পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামের জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেই মালিকের কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বন্দারে 380 টাকা দিয়া দে লয় না বা 400 এগুলো মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যোগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামের জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজরের জন্য ডিমাপুরে গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই, এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আনলাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে বুঝতে লাগে, খোঁজা তো দাম দিয়ে আনলা কি মাতিস না ও বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিথা কথা বলে যোগালি ওগুলো নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে শরীর খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাইয়েন বেজার হই না, বহু ভাইয়েন আছে বহুত মানে হই হুজুর তাতলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হইল রে, আর আমারে দের বেটা 400 রে এতে হইয়া খাইলে বলে বাইরে এক 10-20 টাকা হল আমি তোলা হবাই তাহলে হাজির তোলা লইয়া এক লাইনে এগু আলে যাবে হবা, আর নইলে 450 যদি লও দরকার হয় আর 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ থেকে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাই আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত তুমি উদ্ধার করিলাম। এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না, তোমার বিবিরে খাওয়াই ভাই, সন্তানাদের জমিনও খাওয়াই ভাই, ইটার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব, এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব, তুমি বাবার লগে মার লগে কোন সময় হালালে করা সম্ভব হবে না, সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুলো মূলই গরু রক্ত নষ্ট করে লাইছো, হারাম বানাই লাইছো, এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই ভাত খাওয়া আরম্ভ করবাই তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও, তুমি সামান্য খাইবাই আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জুড়ে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া এমনে দেখছে শালগম 3 খলি করিয়া বেঠিয়ে দিছে, আর হাড্ডি দিয়া রান্দা এই সময় করলো গালো গান হুশ জায়গা অন্য বিসমিল্লাহ জায়গা আসেনি, অনগর তো খাইতে খাইতে হয়ে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলে, আর কি গু থাকতো পেটের বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খাচ্ছিয়া না, তোমার লগে লেংলা হবেও গিলে বুঝতে এর কারণে বাইরে খানিরও মশলা আছে,
যখন জমিন তুমি খানি আরম্ভ করবাই এক সাইটে তনে সাইটে তনে খাইয়া যাইতাই ই মাঝে মাঝে জেসিবির লাগাল মাঝে খামলা মারি গেল মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায় উঠেনি শরীর খাবার বইয়াও অন্য হতল খালি তিসা মু দেয়ার মূর্খ ধরতে ইচ্ছা কি এক মূলতনে খাইতা দোয়া না করলে তোমার লোকের শয়তান ওখানে শরীর হয়ে যায় মাত বুঝে যাত এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হক কালালে জমিনে চলিয়া যাও আল্লাহরে ভয় করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বান্দা বান্দি হক ও বিশ্বাসী বান্দা বান্দি হক তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো তোমার লাভ হইব হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইলাম ঘুমানির বাদে মনের মধ্যে আইলো রে আমি দজলা নদী দনে আমি আপেলটা খাইলাম নিশ্চয় সামনে একটা বাগান আছে বাগানের মালিক আছে আমি মালিকের বিনা অর্ডারে আপেলটা খাইলাম এই খাওয়াটা আমার জন্য হালাল হইতো না হারাম চাই ফানি ভাই খাইছেন খাইছেন তো বিচার নাকি কিলা তাকো আসলো ফরহেজগার মানুষ আসলা বাদর দিন বারোইছেন হয়েছেন নদীর যখন আপেল পড়ছে তো নদীর দ্বারা নিশ্চয় বাগান আছে হাঁটি হাঁটি রওনা দেন সামান্য দূরে যাবার পরে দেখুন এমন সুন্দর একটা বাগান বাগানের ভিতরে ঢুকতে চায় ও সময় কর্মচারী কয় আইসনি আপেল চুরি করতা বলে না আমি আর আপেলের দাবি ছুটাইতাম বলে দাবি বলে আমি দাঁড়ো আই বলে দাঁড়ো গেলে জিকাইলো কি তৈছে বলে খাইলো ভাই নদী বা বাইয়া যা আপেলে তুলিয়া খাই দিয়েছিলাম রাইতে আমার ঘুম লাগছে না তো ও বাগানের রইব বাগানের মালিক কেন বলে মালিক বা দেবো যাও আমার পানি দেবার শব্দ আল্লাহর বান্দারে খাম করাই এরপরে মালিকের কাছে খবর আইলো মালিক আপনার বাগানের একটা ফল পানির মধ্যে পড়িয়া ভাসিয়া যায় নদী তলে তুলিয়া বন্ধায় খাওয়ার কারণে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইছিলাম এই ব্যক্তি এই আপেলের দাবি ছুটানি দাইছে বলে আই যাও মালিকের লগে দেখা হইলো মালিকে কইল দাবি ছুটাই জানি বলে বলে তো পয়সা দেও বলে আমারটাই পয়সা নাই টাকা নাই কোনো রেয়াল নাই কোনো দিরহম নাই কোনো দিরহম নাই কোনো দিনার নাই বলে কিরকম দাবি ছুটাই ভাই বলে ও বাগানের মালিক তোমার আপেলের বদলা যত পয়সা হইব অবন্তর বদলা অতদিন তোমার বাগান আমি খাজো করিয়া কাটাই যাইব বাইরে লম্বা ঘটনা কতদিন এ আপেলের জন্য হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ 12 বছর এই বাগানের মধ্যে আল্লাহর বান্দায় খেদমত করছো কতদিন এমনি ভিড় হয়ে যেতে 12 বছর বাদে জিজ্ঞাসা হয়েছে বলে না না বইতো না তোরা আর কয়দিন বাদে মালিকে দেখলাম আরে আমার একজন মেয়ে জমিন আছে আমি এখন দামান বিচারিয়া এর মতন উপযুক্ত দামান আমার সবতার জমিন নাই কইলা তোমার ওই বছরের শর্ত আছে বলে কিটা বলে ওই সময় দাবি ছাড়িম আমার এক মেয়ে আছে যদি আমার মেয়েরে তুমি বিয়া করো বললাম আর এক বিপদ এক আপেলের দাবি ছুটানি দিকে এখন বিয়াও করা লাগে বুঝতে পারে কিতা করা লাগে হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাগানের মালিক আপনি যদি রাজি হয়ে যাও তাহলে আপনার মেয়ের বিবাহ দিলাম আমার কোনো অসুবিধা নাই কিন্তু শর্ত হইল আপনি আপনার আপেলের দাবি ছাড়িয়া দিতে লাগবে ওই সময় মালিকে ফরমায় ও আবু মুসা আমার মেয়ের জমিনের মধ্যে বিবাহ করবাই একটা শর্ত হইল আমার মেয়ে ও মেয়ে যে মেয়ে জমিনের চৌকে দেখে না অন্ধ আমার মেয়ে মাথা জানে না বুবা আমার মেয়ে হাঁটা জানে না লেংড়া যদি তুমি রাজি হয়ে যাও আমার মেয়ের বিবাহ দিব তাহলে জমিনের তোমার আপেলের দাবি আমি ছাড়িয়া যাইব
চৌকেও দেখে নাই কিতা করতাম হ্যাঁ চৌকে দেখা দিয়া তোলা চৌকেও যদি খালি হবাই জীবন যদি হসপিটাল মুখে চাহে আইয়া কই বইটা খানো কই না বার করছো দেখ বেটিন বানিয়ে দুইয়া খাই দিয়েছে ই বেটি আর না কইছেন বলে জেঠাও দেও আমার বুজুর্গগণ যখন বিবাহ হয় বাড়ির মধ্যে লইয়া আইছো হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন তাল করো ঢুকয় ঢুকার বাদে দেখো এত সুন্দর একজন মহিলা এনরে ডাক দিছ দেওয়ার লগে লগে উত্তরাই যায় কোন বেড়া নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করেন রে হিবা খাইলে আমার হৌরে বসলা হিবেটি মান জানে না মাতি গিলে গিলা হইলা অবায়াও এখন অবায়াও হইতে তো দরিয়া না লাগবে এমনিতে আইন ফাও বালা চক্ষু বালা দেখি আই ফরর দিন গিয়া কইলা ও আব্বা আপনি কইলা আপনার মেয়ে বোবা আপনার মেয়ে লেংড়া চোখে দেখল না সমস্ত তো উল্টা ও সময় বাবাই জানাইলা ও আবু মুসা আমি ও কারণে কইছি আমার মেয়ে অন্ধ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগেলা মানুষের ভয়ে চাইছে না হও না সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ ই বেটির ভেটো তো নেরা বার হইতে না নি এখন হলা আছে এনার ভেটো তো বার হইতো কি গো জানিয়া মির্জা তো খারাপ পাইবা এর কারণে মা বইনা ফল জমিনের মধ্যে মোবাইল চালানি বন্ধ করো যখন বিবিয়ে জমিনের মধ্যে গর্ভধারণ করবার স্বামী সতর্ক হয়ে যাও তোমার বিবিরে তুমি মোবাইল দিও না কোন কারণে মোবাইলের মাঝে বেটিনতে অনেক ধরনের ফিল্ম দেখো না চালানি এক ফিল্মের নাম হইল নন্দিনী হয় মাঝে মাঝে কই ভাই ও মে সাহেব তুমি কি লা জানো তে তো তোমারও মনে হলো না মাঝে মাঝে মানুষে কইছিল মৌলানা ফিল্মের নাম হইল নন্দিনী ইগু বেশিরভাগ বেটিনতে দেখো আমি একদিন সার্চ করিয়া দেখলাম 1 ঘন্টার মাঝে মাত্র 18 লাখ মানুষে বাজাইছেন হওনা নাউজুবিল্লাহ আর জোরে হওনা নাউজুবিল্লাহ মিন জালিক এর বাদে তথ্য লাগাইয়া দেখি বেটিন তো ফেভারিট চেনে এটা রুটিন আছে প্রাইভেট কিন্তু খামরের সময় গুমরের সময় রুটা পড়ানির সময় আরেক সময় এগুলো না দেখলে মাথায় ঘুরায় মাথায় ঘুরায় আইন নন্দিনী দেখা হয়েছে না খারাপ পাইতে রানি আপনারা এটা জীবনে ওয়াজ করছি না জ্বালায় জ্বলিয়া পড়ে বুঝেছেন আরেকটা চ্যানেলের নাম কিন্তু আমি ভুলে গেছি আরেকদিন এই দেখো 2-3টা চ্যানেল আছে এখন বাংলাদেশের খাদ্যশালীর লস হয়ে গেছে খাদ্যশালী বুড়ো মিয়া কোনো মানুষে গছে না গছে নি ভাই খাদ্যশালীর ঠকি নিলাম বাজার এলাকার ভিতরে কোনো মানুষটা মিলা তো না বুঝেছেন দেখছো ইথায়ও খামায় না এখন হতা এর কারণে মা বই নকল কন্ট্রোল হইতে লাগবো কি করা লাগবো কন্ট্রোলের ভিতরে আও আর নাইলে জমিন ধ্বংস হয়ে যাইব আমার বুঝুর বাবা ফরমাইলেন বাবা আপনি কইলে আপনার মেয়ে লেংড়া এখন তো দেখলাম হাঁটা বেড়া বারণ বলে বাবা রে আমার মেয়ে অরিজিনাল ভাবে লোড়া নাই লেংড়া নাই আমি ও কারণে কইলাম আমার মেয়ে কোনদিন হাঁটি হাঁটি বেগে না মানুষের সামনে বাইর হইছে না ও মহিলার করো আল্লাহ ওলি কুল শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছে সুবহানাল্লাহ মার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা এমন একজন মহিলা জমিনের মধ্যে ছিল যে মহিলার ঘর আল্লাহ জমিনের ওলি ওখলর সর্দার আল্লাহ বানাই দিছো এর কারণে আমার বুজুর্গ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো জমিনের মধ্যে হক কালালে জমিনও খাইয়া যাও মা বাবার খেদমত করো নবীজি ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত করে রে তোমার মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তো আর উত্তম হও না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ মা বাবার খেদমত নামাজ রোজা তো আর উত্তম সুবহানাল্লাহ এখন মনে মনে কইবে আল্লাহ বাঁচাইছে মোল্লারে আবার দাওয়াত দাও আবার দাওয়াত দাও সামনে রোজা মাসে পরিবার খাইবে
তিন মাদানে কিতা করবো, বাবারে মাথা হাসরিয়া দিব, মার হত আমি তেল মালিশ দিয়া দিব। খেদমত করলে তো রোজা ধরা লাগতো না। বাইরে প্রতিষ্ঠা বালা করে শুনিয়া যাও, নবীজি ফরমাইন বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। নামাজ এবং রোজা তো মা বাবার খেদমত হইলে উত্তম। বাইরে নামাজ দিয়া ফরজ নামাজ নাই, নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সব পাইতাই, তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল সব দিলাইবা। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মরা লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, এই জমিন তো একদিন তোমরা বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও এই কবর তলে আমি আল্লাহ মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনের মধ্যে আল্লাহ ডরাও, জমিনের মধ্যে মরণ ডরাও। কষ্ট জমিনের মধ্যে মরণ ডরাও। সে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহ ডরায়। বন্দায় জমিনে কোনো সময় নামাজ বন্ধ করে না। যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করে। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়া কোনো সময় খায় না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দা পরের হকরে মারিয়া খাইতো নাই। এতিম মিসকিনের লগে মায়ের রাখবো, ভালো ব্যবহার করবো। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, বন্দার জবানে দি কলিমাটা জারি হইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিবের ফরমান, তওবাতুল মুমিনিল মাউত। ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তওবার উপহার। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর মকবুল ওলি হযরত বাদশা রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করিও লাভ হইব। ওলির উসিলা দুনিয়া দোয়া করিও, আল্লাহ দুয়ারে ঘুরাইতা নাই। আমি দোয়া করবো, আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ওলির খেদমত করতেছেন মাহবুব, তোমার বান্দা বান্দির জমিন আখিরাত কোনো গাডওয়া খাইও না। কাল কিয়ামতের ময়দানে আপনার ওলির সঙ্গে হাসর করিও, সরাই হও আমিন। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই।